दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। ला इलाहा इल्लल्लाह। সামনের দিকে চাপে আসেন, সামনের দিকে চাপে আসেন। লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে ছাঁটাই বাছাই করে নিয়ে নবীর ঘর মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার মদিনাহ কা তাজেদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ও আনফুসাকুম, নিজের নফসটাকে বাঁচাও। কি বাঁচাও? নিজের নফসটাকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম, এবং নিজের আহালদেরকে বাঁচাও। নিজের আহালদেরকে বাঁচাও নার, তথা জাহান্নাম থেকে। কোথা থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, উ আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজের নফসটারে বাঁচাও। ওয়া আহলিকুম, এবং নিজের আহাল যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কোথার থেকে? কথা বলে না। কোথার থেকে? আরো জোরে বলেন, কোথার থেকে? কোন জাহান্নাম? বলে এই জাহান্নাম আগুনের অগ্নিকুণ্ড। এই দুনিয়ার মধ্যে মাঝে মাঝে অগ্নিগিরি আমরা দেখি। এই যে গত কয়েকদিন আগে আমেরিকার মধ্যে গেল অগ্নিগিরি, যায় নাই? বিশাল দাবানল, প্রচন্ড আগুন। যেই আগুনের কারণে মানুষের বড় বড় বিল্ডিং পর্যন্ত ধসে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো, আরো দাবানল। বাংলার এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক জায়গায় আরো দাবানল দেখা যায়, অগ্নিকুণ্ড দেখা যায়। এই সামান্য অগ্নিকুণ্ড দাবানল দেখা মানুষটা বড় বেকার হয়ে যায়, বাঁচার জন্য বড় পাগল। কোথায় গেলে আমি একটু রেহাই পাবো? কথা বলেন, আরো জোরে বলেন। চিন্তা ফিকির মনের মধ্যে, কোথায় গেলে আমি আমার জীবনটারে রক্ষা করতে পারবো, নিজের জীবনটারে বাঁচাইতে পারবো, এই চিন্তা ফিকিরে বড় পাগল।
এই চিন্তা করিয়া মানুষের কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার সম্পদ রাইখা মানুষ পালায় যায়, ধুলিসাৎ উড়িয়া কোথাও অন্য কোনো জায়গায় স্থান নেয়। এরপরেও চাই না নিজের জীবনটারে আগুনের মধ্যে পুরাইতে। কি কথা ঠিক না? কিন্তু মানুষ বড় পাগল। এরা দুনিয়ার সামান্য আগুন থেকে বাঁচার জন্য বেকার। কিন্তু তাকাইয়া দেখো, এই বান্দারা তাকাইয়া দেখো, জাহান্নাম থেকে নিজের বাঁচাইতে পারে না। আমি যদি বলি ভাইজান নামাজ পড়েন না কেন, বলে নামাজ পড়তে হবে না বা নামাজ পড়বো না। নামাজ পড়তে পারি না হুজুর, ওজোর মানুষের বাড়ি কাজ করে করে জীবন যাপন করি, এ কারণেই নামাজ পড়তে পারি না। মানুষের অজুহাত সামনে পেশ করে দেয়, হুজুর নামাজ এজন্য পড়ি। ভাইজান রোজা রাখেন না কেন, খানা খাই না খাইলে বড় পাগল হইয়া যায়। আমার পেটের মধ্যে অসুখ চলে আসে, অসুস্থতায় আমি ভুগতে থাকি। ডাক্তার বলছে না খাইয়া থাকতে পারবা না, এজন্য হুজুর আমি রোজা রাখতে পারি না। এরে আল্লাহর বান্দা, আরো যতগুলো ইবাদত আছে, সমস্ত ইবাদতের কথা বললে তো খবরই নেই। ভাইজান জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, নিজে বাঁচবেন না, হালকে বাঁচাবেন। কিন্তু জাহান্নামের দিকে আপনি তো আগায় যাইতেছেন। আপনি জাহান্নামে যাওয়ার জন্য বড় বেকার। কিন্তু দেখলাম দাবানল আমেরিকার ইহুদিরা পর্যন্ত, এরা নিজের নফসটারে নিজেকে বাঁচানোর জন্য নিজের বাড়ি ঘর, কোটি টাকার বিল্ডিং, কোটি টাকা পর্যন্ত ছেড়ে দিস। এরপরেও নিজেরে বাঁচানোর জন্য বড় পাগল। কিন্তু আমি আপনি কেমন বড় পাগল? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি আল্লাহ জাহান্নামও বানায় রাখছি, জান্নাতও বানায় রাখছি। এই জাহান্নামে যারা যাবে তারা বলে যারা গুনাহ করবে, যারা গুনার সাথে সম্পৃক্ত থাকবে, গুনাহে জর্জরিত হয়ে থাকবে, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। আর ওই সমস্ত বান্দার জন্য আমি জান্নাত নামক স্থান, সুন্দর একটা বালাখানা, এরপরে বিশাল বিশাল জায়গা তাদের জন্য আমি বানায় রাখছি। আমি আল্লাহ তাকে জান্নাত দিব বোধহয়। সুবহানাল্লাহ। জান্নাত দিব, এজন্য আমি আল্লাহ তাআলা তার জন্য বিশাল করে সুন্দর, বিশাল সুন্দর করে একটা স্থান বানায় রাখছি। যার নামটা কি? কথা বলে নাকি? জান্নাত। তাহলে একটু মুমিন আমরা চিন্তা করি যে আল্লাহ আমাদের জন্য এত সুন্দর করে জান্নাত বানায় রাখছেন, অথচ মানুষ জান্নাতের জন্য পাগল না, এই দুনিয়াটার জন্য বড় পাগল। কি কথা ঠিক না? দুনিয়ার জন্য পাগল মানে দুনিয়ার একটা বিল্ডিং বানানোর জন্য, আমেরিকায় একটা বাড়ি বানানোর জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান জান্নাতের মধ্যে বালাখানা বানাইতে চায় না। কেন? মনে করে বাকির কাম কি? ফাঁকি, বাকির কাম। কিন্তু বান্দার ব্রেন আছে, মস্তিষ্ক আছে, এই বিবেক দিয়া বান্দা চিন্তা করে না যে আল্লাহ তাআলা, আমি তো এক সময় ছিলাম না, আমার দাদাও ছিল না, আমার নানাও ছিল না, কোথার থেকে জন্মগ্রহণ করলাম, কোথার থেকে আসলাম, কে বানাইলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো? ইব্রাহিম নবী দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহর বান্দা ছোট্ট মানুষ চিন্তা করতেছে, আমারে বানাইলো কে, আমারে দেখভাল করে কে, আমারে খাওয়াই কে, পড়াই কে? দুনিয়ার মধ্যে আমার বাবা আসছে দাদার ঔরসে, সন্তান মায়ের দাদির পেট থেকে। আমি আসছি আমার বাবার ঔরসে, মায়ের পেট থেকে। কিন্তু আমার মায়ের পেটের ভিতরে আমাকে লালন পালন করলো কে? আমারে জন্ম কে দিল? আমার সৃষ্টিকর্তা কে?
ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মস্তিষ্ক দ্বারা ব্রেন দ্বারা চিন্তা ফিকির শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ফিকির করতে করতে চূড়ান্ত একটা পর্যায়ে চলে গেলেন। কি পর্যায়ে বলে, আমার বাবা যারা ইবাদত করে, এই মূর্তির ইবাদত করে, মূর্তিটারে প্রভু মানে মূর্তি সামনে নিয়ে ইবাদত করে, কিন্তু ওই মূর্তি বানায় আমার বাবা নিজেই। কে বলে? মূর্তি বানায় কে? ইব্রাহিম নবী বলে আমার বাবা নিজেই মূর্তি বানায়। এরপরে আবার এই মূর্তি বানানোর পরে আবার বাবা তার ইবাদত করে। মূলত মূর্তি আমার বাবার কাছে প্রভু না, বরং আমার বাবা হলো মূর্তির প্রভু। কথা বলেন ঠিক কিনা? যুক্তি তো এটাই যে মূর্তি বানাইলেন যিনি, তিনিই তো হবেন প্রভু, অথচ মূর্তি বানায়া এরপরে মূর্তিটারে প্রভু বানাইতেছে। এর চাইতে বোকা, এর চাইতে মূর্খ, এর চাইতে নালায়েক, এর চাইতে অযোগ্য আর কেউ আসেনি? বলেন, কথা কয় না ঠিক কিনা? বর্তমান এই হিন্দুদের কিছু চক্রান্ত মুসলমানদের মধ্যে চলতেছে। এই হিন্দুত্ববাদীরা, এই সনাতন ধর্মের লোকেরা, এরা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করছে। মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলায়া, তাদেরকে প্রেমের রশি গলায় দিয়া এরপরে তাদের ইজ্জত আবরু সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে ধর্ম থেকে বিলুপ্ত করে দিচ্ছে, তাদের ধর্ম থেকে পিছে হাঁটায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? ওদিকে তাকাও না, আমার দিকে তাকাও। তো এই জন্য আমরা উচ্চ কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ মুসলমানের দেশ। এই বাংলাদেশে শুধু মুসলমানদের কথা চলবে, মুসলমানদের ক্ষমতা চলবে, মুসলমানদের আধিপত্য বিস্তার হবে, মুসলমানদের ঝান্ডা উপনীত হবে, মুসলমানদের কথাই শেষ কথা হবে। কাজেই এখানে যারা বামপন্থীরা ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলামের মানুষদেরকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে, আমরা তাদের হাত ভেঙে দিতে দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই ওদের হাতটা ভেঙে দিতে, ওদের মুখটা ভেঙে দিতে, ওদের জবানটারে লাগাম দিতে, ওদেরকে চির নিদ্রায় শেষ করে দিতে চাই। কেননা আমরা চাই ইসলামের পতাকা উড্ডীন হবে, কোনো বেঈমান বেদিনের পতাকা উড্ডীন হবে না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আত্রাইতে গত কয়েকদিন আগে 5 জন ইসলামের নারীদেরকে হিন্দুরা টার্গেট করে তাদের ঈমান ধ্বংস করছে, তাদের ইসলাম নিয়ে ছিনিমিনি খেলছে। মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে খ্রিস্টানেরা ইহুদি বানাইতেছে, বৌদ্ধ বানাইতেছে, খ্রিস্টান বানাইতেছে, হিন্দু বানাইতেছে। এজন্য আমাদের মূল আকাঙ্ক্ষা হলো এদেরকে হয় চিরনিদ্রায় শায়িত করতে, নয়তো এদের জবানটারে চিরদিনের জন্য বন্ধ করতে। কথা বলেন ঠিক কিনা?